আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর পর্ব 1 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো সংখ্যা হচ্ছে যে কি কোনো কিছু গণনা করা বা পরিমাপ করার উপাদান, তাই না? সংখ্যা দিয়ে আমরা কি করি? কোনো কিছু গণনা করি বা পরিমাণ করি বা পরিমাপ করি। তারপর হচ্ছে যে সংখ্যাতে আমরা যে ডিজিট বা অঙ্ক থাকে সেগুলো আসলে কি, যে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীককে কি বলা হয়? ডিজিট বা অঙ্ক বলা হয়ে থাকে। যেমন এখানে দেখো খেয়াল করে 6 2 3 4 5 এটা হচ্ছে একটা সংখ্যা এবং এখানে 5টি অঙ্ক আছে। ওকে, তারপর দেখো যে সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা যে আছে সেগুলো হচ্ছে মূলত দুই ধরনের। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা, পজিশনাল নাম্বার, একটা হচ্ছে নন পজিশনাল এবং অন্যটি হচ্ছে পজিশনাল নাম্বার। আচ্ছা, নন পজিশনাল হচ্ছে যে সংখ্যার মান অবস্থানের উপর নির্ভর করবে না। যেমন হচ্ছে দেখো কেবল চিহ্নের মান থাকে, যেমন হচ্ছে হায়ারোগ্লিফিক্স টালির ক্ষেত্রে, তারপর রোমান সংখ্যার ক্ষেত্রে, তাই না? দেখো খেয়াল করে দেখো এখানে কিন্তু কোনো ধরনের সংখ্যার অবস্থানের কারণে কোনো ধরনের মানের পরিবর্তন বা মান চেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। আরেকটি হচ্ছে পজিশনাল নাম্বার, সেটি হচ্ছে কেমন যে সংখ্যার মান চিহ্নের অবস্থানের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। আর মান বের করার জন্য যেমন নিজস্ব মান, তারপর বেস, ভিত্তি, অবস্থান, এই তিনটা জিনিস লাগবে। যেমন এখানে খেয়াল করে দেখো যে একটা সংখ্যা দেওয়া আছে, যেমন 567.12, অর্থাৎ এখানে দশমিকের আগে যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ 1 2 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, আর মাঝখানে একটা বিন্দু, এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট বলে এটিকে। রেডিক্স পয়েন্ট হচ্ছে দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে রেডিক্স পয়েন্ট হলো কি যে এটি হচ্ছে কি করে যে রেডিক্স পয়েন্ট একটি সংখ্যাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুইটা অংশে বিভক্ত করে। অর্থাৎ রেডিক্স পয়েন্টের যে ডান দিকে সেটি হচ্ছে কি যে ভগ্নাংশ, আর এই বাম দিকে হচ্ছে যে এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো এই পূর্ণ সংখ্যাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট নাম্বার, আর যে ভগ্নাংশ আছে সেটিকে বলা হয় লেস্ট সিগনিফিক্যান্ট নাম্বার বা এলএসডি। ডান দিকে এটাকে বলা হয় এমএসডি আর এদিকে বলা হয় এলএসডি। ওকে, তারপর আসো এখন আমরা যদি দেখি যে ভিত্তি, দেখি যে স্থানীয় মান এবং ভিত্তি। এখানে যে আমাদের যে ভিত্তি বলা হয় কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট চিহ্ন বা অঙ্কের সংখ্যাকে বলা হয় ভিত্তি। ভিত্তি হচ্ছে দেখো 4 ধরনের সংখ্যা দেখা যায়। সংখ্যা আমরা দেখি যে ডেসিমাল, তারপর যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। আমরা এই অধ্যায়ে এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কি হয় যে ভিত্তি হচ্ছে 10 থাকে, যেমন 0 থেকে নিয়ে শুরু করে 9 পর্যন্ত হচ্ছে তার প্রতীক বা চিহ্ন। এই 10টি নিয়ে হচ্ছে কি ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। যেমন উদাহরণ, যেমন 397, এটা হচ্ছে কি একটা দশমিক সংখ্যা। আর বাইনারি সংখ্যার ক্ষেত্রে বেস বা ভিত্তি হচ্ছে 2 থাকে এবং এটির ক্ষেত্রে 0 এবং 1, তার প্রতীক বা চিহ্নতে শুধু 0 এবং 1। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তো বাইনারি সংখ্যার উদাহরণ দেওয়া আছে। তারপর আসো অক্টাল সংখ্যার ক্ষেত্রে বেস বা ভিত্তি হচ্ছে 8, বেস বা ভিত্তি হচ্ছে 8 এবং এটা হচ্ছে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। 0 থেকে শুরু করে 7 পর্যন্ত হচ্ছে এর মান, যেমন 247.78, এটা হচ্ছে কি অক্টাল সংখ্যা। তারপর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16 এবং এটির যে মান 0 থেকে শুরু করে 9, তারপর হচ্ছে 10 বলা আছে, 10 এর মান হচ্ছে a, তারপর 11 হচ্ছে b, 12 হচ্ছে c, 13 হচ্ছে d এবং 14 e এবং 15 হচ্ছে f, 15 কে f বলা হয়। এই হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, 4 ধরনের সংখ্যা পদ্ধতি। তা আসলে আমরা এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানি। যেমন দেখো খেয়াল করে এখানে যে বিস্তারিত দেওয়া হয়েছে যে সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ভিত্তি 10, প্রতীকে যেগুলা, এবং প্রথম প্রচলন হয় প্রাচীন ভারতে, এবং এর স্থানীয় মান হচ্ছে দেখো এই যে এখানে আমরা কিন্তু রেডিক্স পয়েন্ট দেখছিলাম। রেডিক্স পয়েন্টের এই যে এইদিকে হচ্ছে কি এমএসডি, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর হচ্ছে এইদিকে কি লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তারপরে এখানে খেয়াল করে দেখো যে 0 10⁻�0, অর্থাৎ স্থানীয় মানগুলা কিভাবে হবে? স্থানীয় মানগুলো হচ্ছে এখানে মনে রাখার নিয়ম হচ্ছে এই যে এটা, যে অঙ্ক ইনটু হচ্ছে তার ভিত্তি এবং অবস্থান। অর্থাৎ যদি দেখো খেয়াল করে যে এখানে যদি অঙ্কের অবস্থান, অর্থাৎ এখানে যদি 0 হয় তাহলে আমাদের এখানে স্থানীয় মান হবে 0 × 10⁻�0,
ঠিক আছে। তারপরটা যদি 10 টু দি পাওয়ার 1, এখানে যদি 1 হয় তাহলে 1 ইনটু, বা এখানে ধরলাম 5 হলো 5 ইনটু 10 টু দি পাওয়ার 1, তাহলে এটা হচ্ছে আমাদের বেস বা ভিত্তি, আর এটা হচ্ছে অবস্থান, অর্থাৎ এই যে রেডিক্স পয়েন্ট থেকে তার অবস্থান হচ্ছে কত নাম্বারে, এখানে 0 এর পরে 1, তাই না, 1 এর পরে কত 2, তারপর হচ্ছে 3, এরকম ভাবে হবে। ওকে, এই যে এখানে কিন্তু 0 হবে, 0। তারপর দেখো বাইনারি ক্ষেত্রে যে এখানে ভিত্তি হচ্ছে 2 এবং প্রতীক হচ্ছে 0 1, এবং বাইনারি যে উদ্ভাবক হচ্ছে লিবনিজ। এটা ব্যবহৃত হয় মূলত ডিজিটাল ডিভাইস অন অফ করার ক্ষেত্রে, অর্থাৎ দেখবা ডিজিটাল ডিভাইসে এবং কি দেখো সার্কিটের মধ্যে কি থাকে, বাইনারি থাকে, এবং কম্পিউটারের ভাষা কিন্তু বাইনারি। তারপর দেখো স্থানীয় মানের ক্ষেত্রে এটার স্থানীয় মান কিভাবে হবে, এখানে তো রেডিক্স পয়েন্ট, তারপর দেখো রেডিক্স পয়েন্টের এই যে এইদিকে হচ্ছে কি 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এটা 2 হবে, অর্থাৎ এটা 2, তারপর হচ্ছে কি এটা এটা, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 3। আর এইদিকে গেলে হচ্ছে কি হবে, মাইনাস হবে। এখানে খেয়াল করো যে রেডিক্স পয়েন্টের এইদিকে অর্থাৎ দশমিক ভগ্নাংশের গুলোর ক্ষেত্রে কিন্তু tan ইনভার্স 1, tan ইনভার্স 2, tan ইনভার্স 3 এরকম হবে। অক্টালের ক্ষেত্রে ভিত্তি হচ্ছে 8, এবং এটা হচ্ছে কম্পিউটারের অভ্যন্তরীণ কাজের সুবিধা এবং বড় বাইনারিকে সংক্ষেপে প্রকাশ করতে ব্যবহৃত হয়ে থাকে। আর স্থানীয় মানের ক্ষেত্রে দেখো 8 টু দি পাওয়ার 1, 6, 8, 8, এইটার ক্ষেত্রেও ঠিক সেম ভাবে আগেরটার মতোই, যেমন যদি 0 হয় তাহলে হচ্ছে যে এখানে 8 টু দি পাওয়ার 0 হবে ইনটু তারপর হচ্ছে অবস্থান, এই যে এই সূত্র অনুসারে হবে, অর্থাৎ স্থানীয় মান হচ্ছে অঙ্ক ইনটু ভিত্তির উপরে অবস্থান হবে, ভিত্তির উপরে পাওয়ার হিসেবে অবস্থান থাকবে, যেমন আমরা দেখবো এগুলোর উদাহরণ। তারপর হেক্সাডেসিমালের ক্ষেত্রে দেখো খেয়াল করে, এখানে ভিত্তি হচ্ছে 16 এবং প্রতীক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, আর এ থেকে এফ পর্যন্ত। এ থেকে যে এফ পর্যন্ত এর মান হচ্ছে 10 এবং বি এর মান 11, এগুলো আমরা একটু আগে দেখেছি, এবং এইভাবে করে এফ এর মান হচ্ছে 15। আর এটা ব্যবহৃত হয় মেমোরি অ্যাড্রেস, তারপরে কালার কোডের ক্ষেত্রে এই হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহৃত হয়। স্থানীয় মানের ক্ষেত্রে এটা এখানে হচ্ছে সেম আগেরটার মতোই, যেমন এই সূত্র অনুসারে, যেমন স্থানীয় হচ্ছে অঙ্ক ইনটু হচ্ছে কি ভিত্তি, তার উপর হচ্ছে অবস্থান, অর্থাৎ এটা যদি 0 অবস্থানে হয় তাহলে 0 হবে, এটার পাওয়ার ভিত্তির উপরে 0 হবে। আমরা দেখবো এগুলো। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে কেমন হবে, যে মনে করো 455.6, তাহলে এটার ক্ষেত্রে স্থানীয় মান যদি আমরা নির্ণয় করি, তাহলে স্থানীয় মান দ্বারা যদি এভাবে প্রকাশ করি, যে কিভাবে হবে, যে খেয়াল করে যে এই 5টা হচ্ছে কি 0 অবস্থানে আছে, তাই 0 থেকে শুরু হবে, তাহলে 10 টু দি পাওয়ার এই যে ভিত্তির উপরে 0, এবং অঙ্ক ইনটু, অর্থাৎ অঙ্ক হচ্ছে 5 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার 0, অর্থাৎ ভিত্তির উপরে অবস্থান। তারপর একটা যদি দেখি এই 5 এর জন্য কি হবে, 10 টু দি পাওয়ার 5 ইনটু 10 টু দি পাওয়ার 1, তারপর এই 4 এর জন্য কি হবে 4 ইনটু 10 টু দি পাওয়ার 2। আর যদি দশমিকের পরে যেটা দেখি, যেটা হচ্ছে যে দশমিকের পরে 6 আছে, তো 6 এর জন্য কি হবে, 10 ইনভার্স হবে, ইনভার্স 1 ইনটু হচ্ছে 6, 10 ইনভার্স 6 ইনটু 10 ইনভার্স 1, তাহলে এই সবগুলা যোগ করলে হবে, আমরা আবার এই আগের সংখ্যাটি পাবো। এভাবে হচ্ছে স্থানীয় মান প্রকাশ করা হয়। তো এটা আমাদের কাজে লাগবে। তো এই প্রত্যেকটা ক্ষেত্রে সেম হবে এরকম। তো তারপর দেখি চলো যে সংখ্যা পদ্ধতি রূপান্তর সম্পর্কে দেখি, যে একটা সংখ্যা পদ্ধতি রূপান্তর, অর্থাৎ ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, তারপর ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে আবার ডেসিমাল। তার মানে প্রত্যেকটা থেকে আমাদের 4 ধরনের সংখ্যা পদ্ধতি দেখলাম, যে ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এই একটা থেকে আরেকটার মধ্যে রূপান্তর কিভাবে করা যায়, আমরা একটা দশমিক সংখ্যাকে অর্থাৎ ডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করব, অথবা অক্টালে অথবা হেক্সাডেসিমালে রূপান্তর করব, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলো প্রথমে শুরু করা যাক দশমিক থেকে বাইনারি রূপান্তর। দশমিক থেকে যে বাইনারি রূপান্তর হয় সেটি হচ্ছে, প্রথমে কি করতে হবে, যে আমাদের যে দশমিক সংখ্যাটি দেওয়া থাকবে, অর্থাৎ এখানে দেখো 30 দেওয়া আছে, এখানে 30 দেওয়া আছে, তার 30 কে আমরা কি করব, ক্রমাগত 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, 2 দ্বারা ভাগ করতে থাকবো, ভাগ করে এবং ভাগশেষগুলো সংরক্ষণ করব। দেখো এই যে এখানে 2 দ্বারা 30 কে ভাগ করলে কি ভাগশেষ হচ্ছে 0, আর ভাগফল হচ্ছে 15 হয়। তাহলে এই যে এখানে হচ্ছে আমরা কি করব, যে 15 আর ভাগশেষ হচ্ছে 0, এটা আমরা সংরক্ষণ করব পাশে। তারপর এটাকে আবার 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে কত আসবে, ভাগ করলে 7 হবে, এবং এটা হচ্ছে ভগ্নাংশ হচ্ছে, অর্থাৎ অবশিষ্ট থাকবে 1। তাহলে আমরা সেটাকে কি করব, 2 দ্বারা ভাগ করে আবার 2 দ্বারা ভাগ করবো এবং অবশিষ্টগুলো সংরক্ষণ করবো। এইভাবে হচ্ছে 0 না আসা পর্যন্ত, অর্থাৎ বাক্সের 0 না আসা পর্যন্ত আমরা এটা করতে থাকবো। অর্থাৎ এখানে দেখো খেয়াল করে, এই যে 2 একে 2, তাহলে এখানে হচ্ছে সর্বশেষ হচ্ছে 0 আসছে, তাই না। 0 আসার পরে কি করবো, তারপর নিচ থেকে উপরে সাজানো, অর্থাৎ বাক্সেসগুলো যেগুলো আসছে, এই যে বাক্সেসগুলো, এই বাক্সেসগুলোকে আমরা কি করব, নিচ থেকে উপরে, এখানে সরি, এখানে হচ্ছে যে নিচ থেকে উপরে হবে, এটা হচ্ছে নিচ থেকে
নিচ থেকে উপরে। তাহলে এই যে আমরা সংখ্যাগুলো বাক্সেসগুলো পাইলাম এগুলো হচ্ছে নিচ থেকে উপরের দিকে সাজাবো, অর্থাৎ এলএসডি থেকে এমএসডি পর্যন্ত সাজাবো। এমএসডি পর্যন্ত সাজাবো যেমন হচ্ছে তাহলে কি যে 1 প্রথমে আসবে, 1 তারপর 1 তারপর 1 তারপর 1 তারপর সবার শেষ হচ্ছে এই 0। ঠিক আছে? তো এইভাবে সাজালে আমরা যা পাবো সেটা হচ্ছে কি আমাদের দশমিক সংখ্যাটার বাইনারি রূপান্তর, বাইনারি সংখ্যা। তারপর এইভাবে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইভাবে তোমরা যে কোনো সংখ্যাকে অর্থাৎ যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবা। যেমন এখানে একটা খেয়াল করে দেওয়া আছে যে উদাহরণ দেওয়া আছে 25, আরেকটা উদাহরণ 25 10 বেস হচ্ছে 10, এভাবে প্রকাশ করা হয়। তো বাইনারি হলে কিভাবে যে 1 1 0 1 1, তাহলে এটাকে আমরা হচ্ছে এইভাবে হচ্ছে বাইনারি বেস দিয়ে উল্লেখ করতে হবে। যেমন 25 মনে করো তাহলে এটা হচ্ছে 10, এইভাবে বেস আকারে। তারপর যদি অক্টাল একটা সংখ্যা হয় মনে করো 6 7 3, তাহলে এটাকে হচ্ছে 8 এভাবে প্রকাশ করতে হবে। তারপর হচ্ছে হেক্সাডেসিমেল হলে মনে করো যে A9, তাহলে হচ্ছে এটাকে হচ্ছে আমরা 16 লিখবো। এইভাবে হচ্ছে আমরা প্রকাশ করব। তারপর খেয়াল করে দেখো তাহলে এখানে আমরা যদি এই উদাহরণটা তাহলে তোমরা পারবা আশা করি। তাহলে এখানে দেখো 25 আছে, তাহলে 25 কে আমরা ক্রমাগত 2 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে যে বাক্সগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করব। সংরক্ষণ করে আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো। তাহলে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের এই যে দশমিক সংখ্যাটার বাইনারি রূপান্তর, অর্থাৎ বাইনারি সংখ্যা পেয়ে যাবো আমরা। তাহলে এইভাবে আশা করি তোমরা পারবা, এটাও দেখে নিবা তোমরা। তারপর আসো আমরা যদি দেখি যে ভগ্নাংশ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর, অর্থাৎ এতক্ষণ দেখলাম পূর্ণ সংখ্যা, আর যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে সেটাকে কিভাবে দশমিক সংখ্যায় দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব সেটা এখন দেখব। যেমন এটার ক্ষেত্রে প্রথমে হচ্ছে কি করবে, ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করতে হবে এবং পূর্ণ অংশটি 1 বা 0 নোট করতে হবে। তারপর নতুন ভগ্নাংশটি পুনরাবৃত্তি করতে হবে এবং অর্থাৎ এটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে এবং পূর্ণ অংশের বিটগুলিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কি করতে হবে, সাজিয়ে লিখতে হবে। তাহলে দেখো খেয়াল করে এখানে যে এখানে একটা সংখ্যা দেওয়া আছে দশমিক ভগ্নাংশ সংখ্যা 0.8125, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, এটাকে 2 দ্বারা গুণ করতে থাকতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করলে প্রথমে আসে হচ্ছে 1.625, 1.625। এই 625 কে এখানে যে 1 আছে প্রথমে, যে 1টাকে কি করতে হবে, সংরক্ষণ করতে হবে পূর্ণ সংখ্যাটাকে। তারপর এটাকে আবার পয়েন্ট যে ভগ্নাংশটা আছে সেটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 0.625 এই 2, তাহলে এটাকে আবার 2 দ্বারা গুণ করলে যা হবে সেটা হচ্ছে 1.25। তাহলে এখানের এই যে 1 সেটাকে আবার সংরক্ষণ করতে হবে। তারপর যেটা ভগ্নাংশ সেটাকে গুণ করতে হবে আবার 2 দ্বারা। এই যে এখানে 2 দ্বারা 0.25 কে আবার 2 দ্বারা গুণ করলাম, আসছে হচ্ছে 0.50। 0.50, এখানে তো কোনো পূর্ণ সংখ্যা নাই, তাহলে এখানে 0 আছে, তাহলে আমরা এই 0টাকে আবার সংরক্ষণ করলাম। আর যেটা ভগ্নাংশ আছে সেটাকে আবার গুণ করলাম, গুণ করলে তারপরে পাবো আমরা একটা একবারে পূর্ণ সংখ্যা এবং এখানে কোনো ধরনের ভগ্নাংশ সংখ্যা নাই। তাহলে এখানে ভগ্নাংশ সংখ্যা না থাকার কারণে আমরা এটাকে কি করব, এখানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা 0 আর পূর্ণ সংখ্যা হচ্ছে 1। তাহলে আমরা এখানে এই পর্যন্ত আইসে শেষ করে দিব, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা পাওয়ার আগ পর্যন্ত আমরা কি করব, 2 দ্বারা গুণ করতে থাকবো আর ভগ্নাংশ পূর্ণ সংখ্যাগুলিকে সংরক্ষণ করব। পূর্ণ সংখ্যাগুলিকে সংরক্ষণ করে আমরা কি করব, যে এখানে হচ্ছে উপর থেকে নিচের দিকে, অর্থাৎ এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবো। লেখার পরে আমরা যা পাবো সেটা হচ্ছে কি ওই ভগ্নাংশ সংখ্যাটার বাইনারি রূপান্তর, অর্থাৎ বাইনারি সংখ্যা। এইভাবে আশা করি তোমরা বুঝতে পারছো, তাহলে পারবা আশা করি। দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে 38.05, এটা একটা দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে প্রথমে যে পূর্ণ সংখ্যা আছে সেটিকে আমরা শিখেছি কিন্তু যে পূর্ণ সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করব, তারপর ভগ্নাংশটাকে বাইনারিতে রূপান্তর করব, রূপান্তর করে তারপর আমরা এটাকে পাশাপাশি বসিয়ে দিব। তাহলে আমরা কি পেয়ে যাব, যে একটা দশমিক সংখ্যার বাইনারি সংখ্যা পেয়ে যাব। এরপর আসো আমরা দেখি যে বাইনারি থেকে দশমিক ও অন্যান্য রূপান্তর কিভাবে করা যায়। তাহলে বাইনারি থেকে যদি আমরা দশমিকে যাইতে যাই তাহলে কি করতে হবে আমাদেরকে, যে এখানে দেখো স্থানীয় মান আমরা যে শিখেছিলাম, সেই স্থানীয় মান লাগবে আমাদের। তাহলে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, যে এই যে খেয়াল করে দেখো এখানে যে সংখ্যাটি দেওয়া আছে, এটা একটা উদাহরণ মনে করে যে 10111.101, এটা একটা সংখ্যা দেওয়া আছে, এটা এখানে হবে না। তাহলে এটা একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে। তো বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের কি করতে হবে, যে স্থানীয় মান দ্বারা গুণ করে সবগুলোকে যোগ করে দিতে হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো যে এখানে উদাহরণ 1 যদি আমরা দেখি, যে কি করতে হবে, 1101 একটা বাইনারি মান দেওয়া আছে, এই বাইনারি মানকে দশমিক সংখ্যায় নিতে হবে। নেওয়ার জন্য তাহলে আমাদের কি করতে হবে, স্থানীয় মানগুলো দ্বারা
স্থানীয় মানগুলো সবগুলো যোগ করতে হবে, যোগ করে যা হবে তাই। যেমন প্রথম যেটা আছে সেটা 1 এর জন্য আমরা কি স্থানীয় মান হচ্ছে, দেখো খেয়াল করে 1 × 2⁻0, অর্থাৎ এটা প্রথম অবস্থানে আছে, এই জন্য 1 × 2⁻0। তারপরেরটা যেটা আছে যোগ দিয়ে তারপর হচ্ছে 0 × অর্থাৎ এই 0 × কি হবে 2⁻1 অর্থাৎ স্থানীয় মান। তারপর হচ্ছে 1 × 2⁻2, তারপর এই 1 এর জন্য হচ্ছে 1 × 2⁻3। আর এখন সবগুলা যোগ করলে আমরা যা পাবো সেটা হচ্ছে কি আমাদের যে দশমিক, বাইনারির দশমিক মান। এরকম ভাবে উদাহরণ 2 যদি দেখি আমরা, যে সেটা হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে স্থানীয় মানের ক্ষেত্রে আমরা জানি কি হয়, মাইনাস হয়। তাহলে এখানে যে প্রথম সংখ্যাটি আছে 1, সেটার জন্য 1 × 2⁻1, তারপর দ্বিতীয় যেটি আছে সেটির জন্য 1 × 2⁻2, তারপর তৃতীয় যেটি আছে সেটি হচ্ছে 0 × 2⁻3, তারপরে যেটি আছে সেটি হচ্ছে 1 × 2⁻4। তারপর এই সবগুলা যোগ করে আমরা যা পাবো সেটা হচ্ছে কি আমাদের বাইনারির দশমিক মান। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানেও এরকম সেম। দেখো এই যে এখানে এটা প্রথমটার জন্য 2⁻0, তারপর হচ্ছে এটার জন্য 2⁻1 হবে, এটার জন্য 2 হবে, এটার জন্য 3 হবে এবং এটার জন্য 4 হবে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে কি যে এখানে হচ্ছে প্রথমটার জন্য 2⁻1, তারপর 2⁻2 এবং 2⁻3। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন খেয়াল করে দেখো যে দশমিক সংখ্যার যে রূপান্তর, মনে করো দশমিক সংখ্যাকে যদি বাইনারিতে নিতে চাই তাহলে দশমিকের পূর্ণ অংশকে 2 দ্বারা ভাগ করতে হবে আর দশমিকের ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। তারপর অক্টাল, যদি দশমিক সংখ্যা থেকে অক্টালে যাই, অক্টালে গেলে কি করতে হবে, দশমিক পূর্ণ অংশকে 8 দ্বারা ভাগ করতে হবে। এটা খেয়াল করে রাখো, এটা কিন্তু আমরা সামনে কাজে লাগবে। তারপর দশমিক সংখ্যাকে যদি ভগ্নাংশ দশমিক ভগ্নাংশকে 8 দ্বারা গুণ করতে হবে। এরকম ভাবে হেক্সাডেসিমেলে যদি যাইতে চাই তাহলে দশমিকের পূর্ণ অংশকে 16 দ্বারা ভাগ করতে হবে এবং দশমিকের ভগ্নাংশকে 16 দ্বারা গুণ করতে হবে। এটাই হলো যে তারপর হচ্ছে যেটি আছে সেটি হচ্ছে কি যে দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে এখানে কি করতে হবে, 75 দেওয়া আছে, এটা হচ্ছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তরের ক্ষেত্রে এখানে হচ্ছে 8 দ্বারা ভাগ করতে হবে, তাই না? একটু আগে আমরা দেখেছিলাম যে কি করতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে। 8 দ্বারা ভাগ করলে 75 কে 8 দ্বারা ভাগ করলে কি হবে, আমাদের যে 8 8 64, তাহলে আমাদের 9 অবশিষ্ট থাকবে। তারপর হচ্ছে এটাকে আবার 8 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে এবং এটাকে ভাগ করলে লাস্টে হচ্ছে 0 আসবে। তাহলে আমাদের যেটা পাইলাম সেটা হচ্ছে কি যে এখানে হচ্ছে 311 তাহলে আমাদের যে 75 এর যে এটা সেটা হচ্ছে কি যে 11311138, এটা হচ্ছে আমাদের সংখ্যা। এবং দশমিক পূর্ণ সংখ্যাকে বারবার 8 দিয়ে ভাগ করে অবশিষ্টগুলি নিচ থেকে উপরে সাজাইতে হবে, নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখতে হবে। তাহলে লিখতে হবে এইভাবে হচ্ছে যে যেমন এখানে দশমিক বেস। তাহলে আশা করি তোমরা এটা পারবা, এটা আগের মতোই বাইনারির মতোই। তারপরে যেটি আছে সেটি হচ্ছে অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যাকে কি করতে হবে, দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে আমাদেরকে ওই স্থানীয় মানের যে রুলসটা সেটা ফলো করতে হবে। যেমন হচ্ছে এখানে একটা খেয়াল করো 118, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে। অক্টাল সংখ্যার ক্ষেত্রে তাহলে আমরা এটাকে কি করতে হবে, স্থানীয় মান দ্বারা গুণ করে সবগুলো যোগ করতে হবে। যেমন এখানে হচ্ছে 1 × 8⁻2, আর 1 × 8⁻1, তারপর হচ্ছে 1 × 8⁻0। তারপর হচ্ছে যে খেয়াল করে দেখো যে এখানে হচ্ছে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 73 পাবো। তার মানে আমাদের এই যে অক্টালের যে মানটা দেওয়া আছে সেটার মান হচ্ছে কি 73। তাহলে এইভাবে যেমন যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটা কি করবে, 18/1 হবে, তাই না? 18/1 × 7, অর্থাৎ অঙ্ক সংখ্যা ইন্টু ভিত্তির উপরে যে অবস্থান হবে। তারপরে হচ্ছে 0 × 18/2, তাহলে আমাদের কি হবে 0.875। তাহলে ফলাফল হচ্ছে আমাদের কত, যে 0.875 হচ্ছে আমাদের হচ্ছে যে ভগ্নাংশের ক্ষেত্রে যে মানটা সেটা। তাহলে এখানে তোমরা আশা করি এটা পারবা। তারপরে এটা দেখো যে তারপরে যেটি আছে সেটি হচ্ছে কি অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে কি করতে হবে, প্রথমে যে অক্টাল সংখ্যাটি আছে সেটাকে কি করতে হবে, 3 বিট বাইনারি সংখ্যায় প্রকাশ করে অক্টাল বাইনারিতে রূপান্তর শিখতে হবে, রূপান্তর করতে হবে। তাহলে এখানে দেখো একটা রূপান্তর ছক দেওয়া আছে যে কি করতে হবে, 0 অক্টালে 0-র যে অক্টাল মান আছে সেটার হচ্ছে বাইনারি মান হচ্ছে 3 বিট বাইনারি মান হচ্ছে 00, 3টা 0। তারপর 1 এর ক্ষেত্রে এটা হচ্ছে তার বাইনারি 3 বিট বাইনারি মান। তারপর 2 এর ক্ষেত্রে এটা হচ্ছে তার 3 বিট বাইনারি মান। এবং 3 বিট কেন করব আমরা, খেয়াল করে দেখো এখানে যে অক্টাল যে বেজ আছে সেটা হচ্ছে কি 8, তাই না? 8 কে আমরা 2³ লিখতে পারি, 2³ সমান 8। তাহলে মানে এখানে যে 3 আছে এই 3, তা এই জন্য আমরা কি করব, এখানে হচ্ছে এখানে 3 বিট মান করতে হবে। আর যদি খেয়াল করে দেখো যদি হেক্সাডেসিমেল হইতো তাহলে আমরা এখানে 2³ কি হইতো, যে 2⁴ হইতো, তাই না? 4 হইলে আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4 বিট সংখ্যা
ইউজ করবো, আমরা 4 বিট করবো, এটা আমরা সামনে দেখবো। এখন আসো এখানে 3 বিট নিয়ে আমরা হচ্ছে কি করবো, অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করবো। তাহলে বুঝতে পারছো আশা করি যে এখানে বেজের কারণে হচ্ছে মূলত 3 বিট আমরা করতেছি। তারপর 4 এর যে বাইনারি মান সেটি হচ্ছে কত, 100। এই মানগুলো একটু মুখস্থ রাখতে হবে অথবা মনে রাখতে হবে। তাহলে খেয়াল করে দেখো এই যে এখানে যদি 175 একটা কি দেওয়া আছে, এখানে 175 একটা কি দেওয়া আছে, এখানে একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে। এই অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে আমরা প্রতিটাকে কি করতে হবে, 3 বিট মানে রূপান্তর করতে হবে। তাহলে এই যে 1 এর যে 3 বিট ভ্যালু, 3 বিট ভ্যালুতে কত, 001। এই যে এখান থেকে 1, এই যে 3001, 1 এর জন্য 001। তারপরে যেটি আছে সেটি হচ্ছে 7 এর জন্য যেটি হচ্ছে 1111। এই যে খেয়াল করে দেখো 7 এর জন্য কিন্তু 3টা 1, এই যে 3টা বাইনারি মান। তারপর হচ্ছে যে এটা বসাইলাম আমরা। তারপরে যেটি আছে সেটি হচ্ছে 5 এর হচ্ছে বাইনারি মান হচ্ছে 3 বিট বাইনারি মান হচ্ছে 101। এখন এইগুলাকে আমরা পাশাপাশি বসিয়ে দিলে আমরা কি পাবো, একটা অক্টাল সংখ্যার কি পাবো, বাইনারি ভ্যালু পেয়ে যাব। তাহলে 175 এটা হচ্ছে যে এই অক্টাল সংখ্যাটির বাইনারি মান হচ্ছে এটি। ওকে, তাহলে তোমরা আশা করি পারবা। যেমন এর বাইনারি মান যদি আমরা দশমিক সংখ্যার ক্ষেত্রে দেখি, দশমিক সংখ্যার ক্ষেত্রেও সেম, এগুলাকে বাইনারি ভ্যালুতে কনভার্ট করতে হবে, 3 বিট বাইনারি মানে নিতে হবে প্রথমে, তারপর হচ্ছে যে এগুলো পাশাপাশি বসিয়ে দিতে হবে জাস্ট। তাহলে এইভাবে আশা করি তোমরা পারবা অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবা। তারপর যেটি আসে সেটি হচ্ছে বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে অক্টাল যদি যাই তাহলে আমরা কি করতে হবে, এখানে আছে যে খেয়াল করে দেখো এই বাইনারি থেকে অক্টাল যেতে হলে প্রথমে কি করতে হবে, অক্টালের যে বাইনারি থেকে অক্টাল, তাই না? তাহলে বাইনারি থেকে অক্টাল যেতে হলে পূর্ণ সংখ্যার জন্য ডান থেকে বামে 3 বিট গ্রুপ করতে হবে, আর ভগ্নাংশের জন্য বাম থেকে ডানে 3 বিট গ্রুপ করতে হবে। খেয়াল করে দেখো ওই যে এখানে আমরা যদি একটা উদাহরণ দেখি, যে খেয়াল করো যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে যেমন 110101, এটা হচ্ছে একটা কি সংখ্যা, বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাকে কি করতে হবে, প্রথমে 3 বিট করে গ্রুপ করতে হবে। 3 বিট করে গ্রুপ করলে যে কি করতে হবে, যে পূর্ণ সংখ্যার জন্য ডান থেকে বামে, অর্থাৎ ডান থেকে বামে যেতে হবে, মানে এই দিক থেকে এই দিকে সাজাইতে হবে। তাহলে এই দিক থেকে এই দিকে সাজাইলে যেমন 110 এই তিনটা হচ্ছে প্রথমে আসে, তারপরে যেটি আসে 110, এই তিনটা একসাথে আসে। তারপরে আসার পরে দেখো খেয়াল করে আমরা কিন্তু এর আগে কিন্তু মান দেখেছিলাম। তাহলে 110 যে অক্টাল ভ্যালু সেটা কত, 6। এটা কিন্তু ছক থেকে, এই যে এই ছক থেকে এই যে 6, ঠিক আছে। এই যে 110 অক্টাল ভ্যালু কত, 6। তাহলে আমরা এই যে 6 বসাই দিলাম। তারপরে যে 101 এর অক্টাল ভ্যালু হচ্ছে কত, 5। এই যে পাশাপাশি বসিয়ে দিলাম, বসিয়ে দিলে আমরা পেয়ে যাব 65। এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। তো এইভাবে হচ্ছে তোমরা আশা করি এটাও পারবা। এটাও দেখো সেম কাজ করা হয়েছে। তাহলে এখানে যদি দশমিক থাকে তাহলে আমরা কি করব, সেটা হচ্ছে ভগ্নাংশের জন্য বাম থেকে ডানে যাব, 3 বিট করে গ্রুপ সাজাবো। তারপরে যেটি আসে সেটি হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমেল। দশমিক থেকে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, যে 16 দ্বারা ভাগ করতে থাকতে হবে, তাই না? 16 দ্বারা ভাগ করে এবং বাক্সগুলো সংরক্ষণ করতে হবে। খেয়াল করে দেখো যে দশমিক সংখ্যার হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা কিন্তু মান কিন্তু ছিল 1 থেকে 9 পর্যন্ত, তারপর হচ্ছে এ থেকে এফ পর্যন্ত, তাই না? তাহলে এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু হচ্ছে 11, এবং সি এর ভ্যালু হচ্ছে 12, এবং ডি এর ভ্যালু হচ্ছে 13, ই এর ভ্যালু হচ্ছে 14, আর হচ্ছে এফ এর ভ্যালু হচ্ছে 15, তাই না? তাহলে এটা হচ্ছে এটা। তারপরে খেয়াল করে দেখো এই যে এখানে 209 কে তাহলে আমরা কি করব, যে 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা ভাগ করলে কত হইতেছে, 13 ডি। তারপরে কি ডি হইতেছে, ডি ভাগশেষ থাকতেছে, তারপর হচ্ছে 1 থাকতেছে, তাই না? এখানে 1 থাকতেছে। তাহলে আমাদের হচ্ছে কি, যে D1 এটা হচ্ছে একটা, তাহলে আমাদের এই যে এই দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে গেল D1 16। এরপরে যেটি আছে সেটি হচ্ছে আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, তাহলে এই যে এখানে ভগ্নাংশের ক্ষেত্রে কি হইতেছে, যে ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু গুণ করতে হবে 16 দ্বারা, ঠিক আছে? তাহলে গুণ করতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা পূর্ণ সংখ্যা পাইছি। তাহলে এই যে খেয়াল করে দেখো 0.8 0.50 একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে আমরা কি করব, 16 দ্বারা গুণ করব, ঠিক আছে? 0.50, তাহলে গুণ করলে হইতেছে কি আমাদের, প্রথমে 16 দ্বারা গুণ করলে হইতেছে 8। তাহলে আমাদের যে এটা হচ্ছে কি, যে তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 8, তাই না? এখন এই যে পূর্ণ সংখ্যাটাকে সংরক্ষণ করতে হবে, সংরক্ষণ করে তারপরে যে আমাদের দশমিকের পরে বসাই দিলে আমরা পেয়ে যাব হচ্ছে ভ্যালু। তাহলে 0.8 16, এটা হচ্ছে কি, তাহলে এর হেক্সাডেসিমেল নাম্বার। তাই এরকম ভাবে দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, তোমরা এটা করবা, করে দেখবা হয় কিনা, তোমরা পারো কিনা। যেমন 2479.50 10, এটা হচ্ছে, এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করলে আসে 9f.8। তাহলে এইভাবে হচ্ছে করবা। তারপর আসলে দেখি হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর।
হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। হেক্সাডেসিমেল থেকে দশমিকে যাইতে হলে কি করতে হবে, ডান থেকে বামে স্থানীয় মান বসাইতে হবে এবং প্রতিটা স্থানীয় মানের দিয়ে গুণ করতে হবে। ওই যে আগের নিয়ম আমরা কিন্তু প্রথমেই দেখেছিলাম। তারপর গুণফলগুলো যোগ করে দিলে আমরা কি পাবো, আমরা এই যে হেক্সাডেসিমেল সংখ্যা দশমিক ভ্যালু পেয়ে যাব। যেমন এখানে 2c দেওয়া আছে, তাহলে এটাকে কি করতে হবে, স্থানীয় মান দ্বারা স্থানীয় মান বসায় সেগুলো কি করতে হবে, যোগ করতে হবে, স্থানীয় মান দ্বারা গুণ করে তারপর যোগ করতে হবে। যেমন এখানে খেয়াল করে দেখো যে সি আছে প্রথমে, তাই না, সি কে তাহলে 16 টু দি পাওয়ার 0 দ্বারা গুণ, তারপরে হচ্ছে এই 2 কে কি করতে হবে 16 টু দি পাওয়ার 1 দ্বারা গুণ করতে হবে। তারপরে এই সবগুলো যোগ করলে আমরা কি পাবো, আমরা হচ্ছে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কি অর্থাৎ দশমিক সংখ্যা। যেমন এখানে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা খেয়াল করে দেখো 1.8 এটা একটা হেক্সাডেসিমেল নাম্বার, তাহলে এটাকে কি করতে হবে, স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। যেমন এখানে খেয়াল করে দেখো এই 1 এর জন্য হচ্ছে 1 * 16 টু দি পাওয়ার 1, তারপর প্লাস, তারপর হচ্ছে এই a এর জন্য কি যে a * 16 টু দি পাওয়ার 0, তারপর এই 8 এর জন্য হচ্ছে প্লাস হচ্ছে 8 * 16 ইনভার্স 1, এটা কিন্তু দশমিকের পরে যাবে, তাই না। তাহলে খেয়াল করে দেখো এই সবগুলো যোগ করে দিলে আমাদের এটা 0.5 আসে, এই যে এটার ভ্যালু, তারপর হচ্ছে 26.5, এটা হচ্ছে 10 বেস 10 আসে। তাহলে খেয়াল করে দেখো তোমরা আশা করি পারবা। তাহলে হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যা রূপান্তর পারা যাবে। তারপর আসো হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে, আমরা কি করছিলাম আগে কিন্তু দেখাইছিলাম যে অক্টালের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার কিউব অর্থাৎ 8 বেস সমান এটা আর 16। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এটাকে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ এখানে কিন্তু 4 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে বাইনারি যে বেস সেটা কিন্তু 2, তাই না, তাহলে এখানে পাওয়ার হচ্ছে 4, তার মানে এখানে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাইতে হলে আমাদেরকে কি করতে হবে, 4 বিট বাইনারি মান বসাইতে হবে। যেমন হেক্সাডেসিমেল 0 এর জন্য 4 বিট বাইনারি মান হচ্ছে 4টা 0, হেক্সাডেসিমেল 1 এর জন্য 4 বিট বাইনারি মান হচ্ছে 3টা 0 1 অর্থাৎ 0001, তারপর 2 এর জন্য হচ্ছে এইটা, তারপর 3 এর জন্য হচ্ছে এটা, এরকম ভাবে সবগুলা হেক্সাডেসিমেলের জন্য 4 ডিজিট বাইনারি মান এখানে দেওয়া আছে। তাহলে এই ছকটা তোমরা মনে রাখবা। তাহলে এখন খেয়াল করে দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে A09.E2, তাহলে এটা একটা হেক্সাডেসিমেল নাম্বার এবং এটাকে কি করতে হবে, আমাদেরকে এখন বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এটাকে প্রথমে এটাকে কি করব, 4 ডিজিট নাম্বার, তাহলে এর 4 ডিজিট নাম্বার হচ্ছে কত 1010, তারপর 0 এর জন্য 4 ডিজিট বাইনারি মান হচ্ছে 4টা 0, তারপর হচ্ছে 9 এর জন্য কত 101, এটা হচ্ছে তার বাইনারি 4 ডিজিট বাইনারি মান। তারপর হচ্ছে এখানে যে দশমিকের পরে কি করতে হবে আমাদেরকে, এই দশমিকের পরে যেটা আছে সেটিকেও কি করতে হবে 4 ডিজিট বাইনারি মানে নিতে হবে। নিয়ে তারপরে আমরা পাশাপাশি বসিয়ে দিলে আমরা কি পাবো, এই যে হেক্সাডেসিমেল সংখ্যাটার বাইনারি মান পেয়ে যাব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, এখন পারবা। তারপর আসো দেখি যে বাইনারি থেকে হেক্সাডেসিমেলের রূপান্তর। বাইনারি থেকে হেক্সাডেসিমেলের রূপান্তরের ক্ষেত্রে কি করতে হবে, এখানে হচ্ছে যে প্রত্যেকটা যে বাইনারি পূর্ণ সংখ্যাকে ডান থেকে বামে, ভগ্নাংশকে বাম থেকে ডানে 4টি গ্রুপ করে ভাগ করতে হবে এবং গ্রুপ পূর্ণ করতে হবে বাম দিকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এবং ডান দিকে ভগ্নাংশের ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে প্রয়োজনীয় সংখ্যা অর্থাৎ প্রয়োজনীয় শূন্য বসাইতে হবে। অর্থাৎ 4টা করে, অর্থাৎ গ্রুপ যে 4টা করে করব সেই 4টা মিলানোর জন্য আমাদেরকে প্রয়োজনীয় শূন্য দিতে হবে। প্রতিটি গ্রুপকে তার হেক্সাডেসিমেল সমমানে রূপান্তর করতে হবে। অর্থাৎ যে আমরা যে ছকে দেখেছিলাম যে হেক্সাডেসিমেল যে মানগুলো আছে এই মানগুলোতে রূপান্তর করতে হবে। তাহলে খেয়াল করে দেখো ওই যে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে অনেক বিশাল একটা সংখ্যা, এটা হচ্ছে বাইনারি সংখ্যা এবং এটাকে কি করতে হবে, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে আমরা যে এখানে বলা হয়েছে যে বাইনারি পূর্ণ সংখ্যাকে ডান থেকে বামে, তাহলে ডান থেকে বামে আমরা তাহলে এই যে পূর্ণ সংখ্যাকে ডান থেকে বামে এইদিকে সাজাইতে হবে। তো এইদিকে সাজাইলে প্রথম যে 4টি আছে সেটি হচ্ছে কি একটা, যে এখানে একটা গ্রুপ করলাম, তারপরে দেখো 3টা আছে, তাই না, 4টি কিন্তু নাই, তাহলে আমাদের একটা এক্সট্রা শূন্য বসাইতে হবে। তাই শূন্য বসায় আমরা 4 বিট পূর্ণ করতে হবে। তাইলে আমরা খেয়াল করলাম যে এখানে এভাবে করলাম। তারপর এখন ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু বাম থেকে ডানে যেতে হবে। বাম থেকে ডানে গেলে যে এখানে খেয়াল করে দেখো যে 0 1 0 তারপর 1, এই 4টা হচ্ছে প্রথমে নিবা, প্রথমে নিয়ে তারপরে দেখো খালি থাকে হচ্ছে 2টা থাকলে আমাদের তো 2টা দেওয়া হবে না, 4 বিট বানাইতে হবে, তাহলে 2টা শূন্য দিতে হবে। এটা কিন্তু প্যাচ লাগাইলে হবে না, খুব খেয়াল রাখতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে যেতে হবে। ডানে করে 4 বিট করে এভাবে মিলাইতে হবে। তারপর হচ্ছে এই যে ছক থেকে কি করতে হবে,
এখান থেকে এই যে এই হেক্সাডেসিমেল নাম্বারগুলো বসাইতে হবে বাইনারির জন্য। তাহলে এখানে খেয়াল করে দেখো, এটার জন্য হেক্সাডেসিমেল হচ্ছে 5, হেক্সাডেসিমেল মান 5, এবং এটার হেক্সাডেসিমেল মান 6, এবং এই বাইনারির হচ্ছে হেক্সাডেসিমেল মান 5, এবং এটা হচ্ছে সি। তাহলে এই যে খেয়াল করে দেখো আমাদের রেজাল্ট হচ্ছে, বসাই দিলে এখন 56.5 সি, এটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার। তাহলে আশা করি তোমরা পারবা। আর ছক থেকে মানগুলো মনে রাখতে হবে। তারপর আসো অক্টাল থেকে হেক্সাডেসিমেল। এখন হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। তাহলে একটা অক্টাল সংখ্যাকে সরাসরি হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায় না। প্রথমে অক্টাল সংখ্যাকে কি করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। তারপর হচ্ছে কি করতে হবে, বাইনারিতে রূপান্তর করে তারপর হচ্ছে কি করতে হবে সেটিকে, আচ্ছা তারপর হচ্ছে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে, বাইনারি থেকে তারপর হেক্সাডেসিমেলে যাইতে হবে। তাহলে একটা অক্টাল সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর কিন্তু আগেই শিখেছিলাম, তাই না? তাহলে কি করতে হবে, মনে করো এই যে একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে 527.375 একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে। এই অক্টাল সংখ্যাকে কি করতে হবে, এখন হচ্ছে অক্টাল সংখ্যাকে এখন প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। প্রথমে 3 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে। দেখো খেয়াল করে রেখে যে এখানে 5 এর যে এটা মানটা সেটা হচ্ছে 101, তারপরে যেটা 2 এর জন্য কত 010, এগুলো কিন্তু ছক থেকে। তারপরে এটার 7 এর যে বাইনারি মান সেটা হচ্ছে 111, তারপরে 3 এর জন্য কি যে 011, তারপরে যে এখানে 7 এর জন্য 011, 011, তারপরে 5 এর জন্য হচ্ছে আবার 101। এখন খেয়াল করে দেখো এই যে এই মানগুলো পাইলাম আমরা, এগুলো হচ্ছে কি অক্টাল মান। এই অক্টালকে 3 বিট বাইনারিতে রূপান্তর করা হয়েছে, এবং এই বাইনারিকে কি করতে হবে, এখন আবার 4 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে। 4 বিট বাইনারিতে রূপান্তর করলে কি হবে, এই যে খেয়াল করে দেখো যে আমরা কিন্তু শিখেছিলাম যে কি যে পূর্ণ সংখ্যার জন্য বাম থেকে, অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য হচ্ছে কি ডান থেকে বামে যেতে হবে, আর ভগ্নাংশের জন্য এখান থেকে, ভগ্নাংশের জন্য হচ্ছে বাম থেকে ডানে যেতে হবে। ডানে গিয়ে এভাবে করে সাজাইতে 4 বিট সাজাইতে হবে। তাহলে এখানে দেখো 3টা 1 আছে, তাহলে এখান থেকে আরেকটা শূন্য নিব, তাহলে এই 4টা মিলে একটা 4 বিট বাইনারি মান হবে। তারপরে আবার এই যে এখানে আবার সাজাইবো যে 101, আর এখানে হচ্ছে 01, এই দুইটা মিলে এখানে 4টা আবার সাজাইবো। তারপরে যেটি আছে সেটি হচ্ছে যে এখানে খেয়াল করে দেখো আমাদের কিন্তু লাস্টে শুধু 1 থাকে, এই একটা কিন্তু এখানে বসাইছি, আর এই বাকি 3টা শূন্য আমরা এক্সট্রা দিব। এক্সট্রা দিয়ে আমরা 4 বিট পূর্ণ করব। তারপরে খেয়াল করে দেখো এই যে 4 বিট যে ভ্যালু আছে সেটার কি যে এটার 4 বিট মান, এটার হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 7, এটার এই বাইনারি 4 বিটের বাইনারি মান হচ্ছে হেক্সাডেসিমাল 5, আবার এটার হচ্ছে 1। তাহলে এই মানগুলা বসায় আমরা কি করব, দেখো এখানে কিন্তু সেম, এই যে এখান থেকে হচ্ছে এই দিক থেকে সাজাইতে হবে। তাহলে এই যে এটা দেখো, এই যে এটা থেকে এটা সাজাইতে হবে। আচ্ছা তারপর হচ্ছে তাহলে এইভাবে সাজাইতে হবে। তারপরে যে এখানে আমরা পাবো এটা এবং এটা, তারপর হচ্ছে এটা। তাহলে এই যে এই 4 ডিজিট অর্থাৎ বাইনারি মানের যে হেক্সাডেসিমাল ভ্যালু 7, তারপর এটার হেক্সাডেসিমাল ভ্যালু 8, এবং এটা হচ্ছে ই। তারপরে এখানে খেয়াল করে দেখো, তাহলে এইগুলো আমরা পাশাপাশি বসিয়ে দিলে আমরা কি পাবো, একটা অক্টাল সংখ্যার যে হেক্সাডেসিমাল মান সেটা পাবো। তাহলে প্রথমে কি করতে হবে, অক্টাল সংখ্যাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর প্রতিটি অক্টাল ডিজিটকে 3 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর প্রাপ্ত বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে, এবং বাইনারি গ্রুপ করার সময় পূর্ণ অংশের ডান থেকে বামে আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে 4 বিট করে গ্রুপ করতে হবে, আর প্রয়োজনে অতিরিক্ত শূন্য দিতে হবে। তাহলে আশা করি তোমরা পারবা। তারপর আসো দেখি যে হেক্সাডেসিমাল থেকে যদি আমরা অক্টাল সংখ্যায় যাই, অক্টাল সংখ্যায় রূপান্তর করি, তাহলে কি করতে হবে, তাহলে হেক্সাডেসিমাল থেকে আমরা কি অক্টালে সরাসরি যাইতে পারবো না, ঠিক আছে? আমাদেরকে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদেরকে বাইনারিতে যেতে হবে। তাহলে আমরা ইনপুট হেক্সাডেসিমাল যে সংখ্যাটা দেওয়া আছে সেটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করলে আমরা যে ছক থেকে বাইনারি মান বসাই, যে 3 এর জন্য কত, এই যে এই 4 ডিজিট বাইনারি মান, তারপর হচ্ছে ই এর জন্য এই যে 110, এটা 4 ডিজিট বাইনারি মান, তারপরে যে প্রত্যেকটার জন্য আমরা 4 ডিজিট বাইনারি মান, অর্থাৎ 4 বিট বাইনারি, অর্থাৎ 4 বিট বাইনারি মান বসাইতে হবে। বাইনারি মান বসায় তারপরে এটাকে আবার কি করতে হবে, এই যে খেয়াল করে দেখো এটাকে আবার 3 বিটে সাজাইতে হবে। 3 বিটে সাজায় মানে ওইটার উল্টা। এখন কি করতে হবে, যে এটাকে কি করতে হবে, সাজাইতে হবে। এখন খেয়াল করে দেখো আমরা জানি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে, ডান থেকে বামে যেতে হবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে যেতে হবে। তাহলে খেয়াল করে দেখো এখানে যে 3টা সাজালাম, সাজানোর পরে তারপরে যে এখানে 1 আছে, এই 1কে আবার এই 3টার সাথে নিয়ে এখানে 111, তারপরে যে এখানে 2টা শূন্য আছে, এর সাথে আরেকটা শূন্য দিয়ে আমরা 3 বিট সাজাইবো। এখন এগুলার অক্টাল ভ্যালু বসাইতে হবে। এখন এই 3 বিট গ্রুপকে অক্টাল ভ্যালুতে রূপান্তর করতে হবে। তাই অক্টাল ভ্যালু যে 3 বিটের অক্টাল ভ্যালু হচ্ছে 6, এটার অক্টাল ভ্যালু হচ্ছে 7, এবং এটার হচ্ছে 0। তারপরে এই যে দশমিকের পরেও ঠিক সেম ভাবে এইভাবে গ্রুপ করে সাজাইতে হবে।
প্রথমে যে এটা আছে এই তিনটা নিতে হবে একসাথে, তারপর হচ্ছে যে 1 1 0 এই তিনটা নিতে হবে একসাথে, এবং বাকি যে 1 আছে 0 আছে সেটা, বাকি যে 1 আছে এই 1 এর সাথে আরেকটা 0 দিয়ে এটা 3 বিট সাজাতে হবে। তাহলে তারপরে যে মানগুলো অক্টাল ভ্যালু বসাইতে হবে, অক্টাল ভ্যালু বসায় আমরা কি করব, পাশাপাশি বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাব, এই যে হেক্সাডেসিমেল মানের অক্টাল সংখ্যা পেয়ে যাব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো।